হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি বানাবো পনির ধোকা মশলা। তো এটা বানাতে যা যা লাগে স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই একটি আমি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি 150 গ্রাম আমি ধোকা গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন স্বাদ মতো, আর দিয়ে দেবো জল। আর এটাকে আমি ভালো করে মিক্স করব আর রেখে দেবো 1 ঘন্টা। তো এটাকে আমার ভালো করে মিক্স হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। আমি 1 ঘন্টা রেখে দেবো। এবার এর জন্য একটা মশলা তৈরি করব। নিয়েছি 2টো টমেটো, নিয়েছি অল্প একটু গোটা গরম মশলা, 5টা কাঁচা লঙ্কা আর একটু আদা। তো এগুলো আমি মশলাটা আমি বেটে নেব। আর তার আগে আমি কি করব, একটা কড়া নিয়ে নিয়েছি, আবার তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এর মধ্যে আমি 150 গ্রামের মতো পনির ছোট ছোট করে টুকরো করে ভেজে নেব। টুকরো করে রেখেছিলাম, এটাকে এবার ভেজে নেব। মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। আমি এটাকে তুলে নেব। আর ওই একই তেলের মধ্যে আমি যেটা মিক্স করে রেখেছিলাম ধোকা মশলাটা জল দিয়ে, সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। আর ভালো করে আমি এটাকে একটা পুর বানিয়ে নেব। আর দিয়ে দেবো একটু চিনি। তো নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। মোটামুটি আমার এটা পুর বানানো হয়ে গেছে। আমি এবার এটাকে একটা প্লেটের ওপরে নামিয়ে নেব। তো আমার নামানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, আর এটাকে ভালো করে এইভাবে ঠেসে ঠেসে একটা আকার বা শেপ তৈরি করব। আর এটাকে ছড়িয়ে দিয়ে আমি কেটে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা যে যেরকম পারবেন কেটে নেবেন। আমি এভাবে কেটে নিলাম ছোট ছোট করে টুকরো করে। আর দেখুন এরকম টুকরো টুকরো আমার হয়েছে। আবার আমি কি করেছি, কড়া নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর যে ধোকাগুলো আমি বানিয়েছিলাম সেটাকে এবার একে একে ভেজে নেব। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছে, বাইরে কিন্তু আওয়াজ হচ্ছে, তাই না? শুনতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, অনেক বৃষ্টি হচ্ছে। তো ওই বৃষ্টির মধ্যেই আমি আজকে বানিয়ে ফেলছি ধোকা পনির মশলা। তো আমার ভাজা হয়ে গেছে। আর এই কড়ার তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি। আর যে মশলাটা আপনাদের বলেছিলাম টমেটো কাঁচা লঙ্কা রসুন না সরি আদা, তো এটা পুরোপুরি নিরামিষ রান্না। তো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দেবো আমি জিরের গুঁড়ো 1 চামচ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো এর মধ্যে সামান্য নুন স্বাদ মতো। তো নুনটা একটু দেখে শুনে দেবেন, কারণ আগে কিন্তু নুন দেওয়া হয়েছিল। তো এইভাবে আমি মশলাটা রেডি করে নেব। আর এর মধ্যে এবার আমি কি করব, পনিরগুলোকে দিয়ে দেবো। যে ভেজে রেখেছিলাম সেই পনিরটা আবার দিয়ে দেবো এবং ভালো করে এটাকে মিক্স করব। আর আমি এর মধ্যে দেবো কিছুটা কিশমিশ। যদি কারো ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি কিশমিশটা দিলাম। নিরামিষ রান্না তো বেশ ভালোই লাগে খেতে। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো। আর দেবো গরম জল এটাকে সেদ্ধ হবার জন্য। তো এটা দিয়ে দিলাম আর ভালো করে এটা জলের সাথে মিক্স করে দিলাম। আর যতক্ষণ না ফুটলো, এই যে ফুটে গেছে, তো আমি এবার ভাজা ধোকাগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য চিনি। তো নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলেও ভালোই লাগে, তাই না বন্ধুরা? তো দেখছেন তো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমার রান্নাটা মোটামুটি ডান হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি 1 চামচ, ছোটো 1 চামচ আমি এটা রোস্ট করে নিয়েছিলাম, আর এটা গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিলাম 1 চামচ। আর রান্নাটা আমার মোটামুটি হয়ে এসছে। তো ভালো করে মিক্স করে দিলাম। আমার রান্নাগুলো কেমন লাগছে প্লিজ জানাতে ভুলবেন না। আমি আরও নিরামিষ রান্না আপনাদের সামনে নিয়ে আসবো। আর এবার আমি সার্ভ করে নিয়ে আসলাম, দেখুন তো কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, আর আরেকটু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, আজকের মতো আসি।